ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সিআরপিএফে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। কনস্টেবল পদে 9,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না। যারা যারা সেনা কর্মীতে যুক্ত হবার জন্য স্বপ্ন দেখছিলেন, দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য, দেশের জন্যে যারা সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য সত্যি বড় সুখবর, কেউ কিন্তু হাতছাড়া করবেন না। প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, টোটাল শূন্যপদ রয়েছে 9,195টি শূন্যপদে। কনস্টেবল, টেকনিক্যাল ও ট্রেডসম্যানের ক্ষেত্রে 9,175টি পদ খালি রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য 9,096টি ও মহিলাদের জন্য 79টি সংরক্ষিত রয়েছে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। ট্রেড ওয়াইজ শূন্যপদের সংখ্যা দেখে নিন। ড্রাইভারের ক্ষেত্রে শূন্যপদ শুধুমাত্র পুরুষদের জন্য 3,176টি। মেকানিক, মোটর ভেহিকেল, এমএমভি শুধুমাত্র পুরুষদের জন্য 739টি। মুচির জন্য পুরুষদের জন্য 118টি। ছুতোর, কার্পেন্টার শুধুমাত্র পুরুষদের জন্য 123টি। মুচি, কবলার শুধুমাত্র পুরুষদের জন্য 118টি। ছুতোর, কার্পেন্টার শুধুমাত্র পুরুষদের জন্য 123টি। দর্জি, টেলার পুরুষদের জন্য 195টি, মহিলাদের জন্য 2টি। ব্রাস ব্যান্ড পুরুষদের জন্য 157টি, মহিলাদের জন্য 18টি। পাইপ ব্যান্ড পুরুষদের জন্য 32টি, মহিলাদের জন্য 16টি। বাগলার পুরুষদের জন্য 1263টি, মহিলাদের জন্য 11টি। মালি, গার্ডেনার পুরুষদের জন্য 141টি, মহিলাদের জন্য 1টি। পেন্টার পুরুষদের জন্য 83টি, মহিলাদের জন্য 1টি। রান্না শুধুমাত্র পুরুষদের জন্য 1426টি। জলবাহক পুরুষদের জন্য 502টি, মহিলাদের 27টি। ধোপা শুধু পুরুষদের জন্য 363টি। নাপিত শুধুমাত্র পুরুষদের জন্য 231টি। বারবার আর সাফাই কর্মচারী শুধুমাত্র পুরুষদের জন্য 547টি। কনস্টেবল পিওনিয়ার উইং এই বিভাগে 20টি পদ রয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যে। এটি অল ইন্ডিয়া ভিত্তিতে নিয়োগ করা হয়। ম্যাসন 13টি পদ রয়েছে। ইলেকট্রিশিয়ান 7টি রয়েছে। বেতন কাঠামো পে লেভেল 3 অনুযায়ী বেতন দেবে। বেতন সীমা 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকলেই হবে। তার সঙ্গে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করে থাকতে হবে। বয়স সীমা কনস্টেবল ড্রাইভার পদের জন্য 1 জানুয়ারি 2026 তারিখ প্রার্থীর বয়স 21 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। অন্যান্য সমস্ত ট্রেড এক্ষেত্রে আবেদনকারীর বয়স একই তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী। প্রতিটি পদের ক্ষেত্রে সকলে জানেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সবেতেই ছাড় পাবেন। আবেদন ফি সাধারণের জন্যই শুধু, বাকিদের জন্য কিচ্ছু নয়, 100 টাকা। আবেদন কীভাবে করতে হবে? অফিসিয়াল ওয়েবসাইটে www.rect.crpf.gov.in ওখানে যেতে হবে। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, করতে পারবেন। আপনার ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। লগ ইন করে ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করুন। পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করুন। আবেদন ফি জমা দিন। আবেদনপত্র সাবমিট করুন। ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দিন। নিয়োগ কীভাবে করা হবে? কয়েকটি ধাপে। পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। প্রথমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দৌড় সম্পন্ন করতে হবে সকলকে। পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপকাঠি বিচারের জন্য রাখা হবে, যেখানে নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষা হবে। উচ্চতা পুরুষদের জন্য ন্যূনতম 170 সেন্টিমিটার, মহিলাদের জন্য 157। তপশিলি উপজাতি, নির্দিষ্ট পাহাড়ি এলাকায় প্রার্থীদের জন্য সবেতে ছাড় রয়েছে। যে তার বডি চুপসেও যায়, শুধু হাড় দেখা যায়, তাকেও পাস হয়ে যাবে। এবং যদি সে 2 ফুটও হয় তপশিলি জাতি, তাকেও কিন্তু নেওয়া হয়ে যাবে। বুকের ছাতি শুধুমাত্র পুরুষ, না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং ন্যূনতম 5 সেন্টিমিটার ফলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন, উচ্চতা এবং বয়স অনুযায়ী আনুপাতিক
হতে হবে। সিবিটি দ্বিতীয় ধাপে উত্তীর্ণদের 100 নম্বরে অবজেক্টিভটায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি পেন ও পেপারে লিখিতভাবে নেওয়া হবে। সময় থাকবে 2 ঘন্টা। 0.25 নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বর, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25 নম্বর, ইংরেজি বা হিন্দি 25 নম্বর। ট্রেড টেস্ট লিখিত পরীক্ষা উত্তীর্ণদের সংশ্লিষ্ট কাজে দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। মোট 50 নম্বর থাকবে, যার মধ্যে 20 নম্বর পেলে পাস হবে। এসসি এসটিদের হয়তো 5 নম্বর পেলেও পাস হতে পারে। নথি যাচাইকরণ ট্রেডে টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের সমস্ত সার্টিফিকেটের আসল কপি যাচাই করা হবে। মেডিকেল পরীক্ষা সবশেষে শারীরিক মানসিক সুস্থতা যাচাইয়ের পর নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 19 মে। নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওয়ান, ভারত মাতা কি জয়।